সৈকত সৈকত ছাড় হাত ছাড়, শয়তান মায়া, হাত ধরাস লজ্জা করে না তোর? সৈকত আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি তোরে মাফ করবো? তুই আমার মায়ের মনে কষ্ট দিছ, তোর লইগে আমার মা কালকে সারা রাত কান্না করছে। আমি যদি তোরে ক্ষমা করি না, আল্লাহ আমারে ক্ষমা করবো। আমি কি করবো? আমি তো আব্বার অনেক ভয় পাই, ভয়ের কারণে কিতে কি করে ফেলেছি। আমি না তোমার অনেক ভালোবাসি। চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। তুই যা এইসব কথা তোর অহংকারী বাপরে যা কো, আমারে কবি না, যা। আর তুই যদি মইরাও যাস, কখন আমি তোর মাফ করবো না। আমি কিন্তু সত্যি সত্যি মরে যাম। দেখ, এসব ফালতু কথা আমার লাগবে লাভ নেই, তোর বাপরে যা, যা। তুমি আমার লগে এমন করতেছো কেন? আমার কি দোষ? আমি তো ভয় পেয়ে এমন করছি। তোর তো মা নাই, তুই বুঝবি না। আমার তো মা আছে, আমি বুঝি। তোর বাপে আমার মায়ের কি পরিমাণ যে অপমান করছে শুধু আমি জানি। আমি তো এখানে দাঁড়াই ছিলাম। তোর বাপের ভাগ্য ভালো যে আমি তোর বাপের কিচ্ছু কই নাই। তুমি আমার ভালোবাসো না? আমার মা যদি তোরে মাফ না করে না, আমি কোনোদিন তোর লগে কথা কব না। আর ভালোবাসা তো দূরের কথা। নদী, তুই আমার বাড়িতে? সাসি, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। সাসি, সাসি বিশ্বাস করেন, আমি সৈকতকে অনেক ভালোবাসি সাসি। তখন আব্বার ভাই আমি কিছু করতে পারি নাই সাসি। সাসি আমি ওর সারা বাসুম না সাসি। শোন, তুই বাড়ি যা। সৈকত তুই ভুলে যা। তোর ওই ভয়ঙ্কর বাপের সামনের থেকে কোনোদিন তোরে আমি এই বাড়ির বউ বানায় আনতে পারবো না। সাসি, সাসি আপনি আমারে ফিরাই দেন না সাসি। আপনি যদি আমার মাফ না করেন তাহলে সৈকত আমার মাফ করবো না। সাসি আপনি আমার মাফ করে দেন সাসি। আর সৈকতরে কন্যা আমার মাফ করে দিত। তুই বাড়ি যা, বাড়ি যা। তুই সৈকতরে ভুলে যা। আর সারাদিন কান্নাকাটি করলেও কোনো লাভ হইব না। আমি বাড়ি যাবো না সাসি। বাড়ি গেলে আব্বা আমার অন্য একটা পোলার লগে বিয়ে দিয়ে দিব। শহরের কোন পোলার লগে আমার বিয়ে ঠিক করছে। আমি বাড়ি যাবো না। শহরের পোলারে যায় বিয়ে কর? তোর বাপ নিশ্চয়ই শহরের কোনো বড় লোক পোলাই ঠিক করছে। না না, আমি ওই পোলার বিয়ে করব না। তুই সত্যি ওই পোলারে বিয়ে করবি না? না। এই কথা তোর বাপের সামনে বলতে পারবি? ও সাসি, কইতে পারবো। সত্য কইতে পারবি? চল। মাথা মুখ, আমি ওর কোনো কথা বিশ্বাস করি না। তুমিও যদি কও না, তারপর আমি ওর কোনো কথা বিশ্বাস করতে পারবো না। আমি যাব, ওর বাপের সাথে যাই কথা কম। মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ওই বাড়িতে আবার যাইবা? আবার যাবো। আয় মা, আয়, তুই আমার সাথে আয়। যা, কাজগুলো ভালো করে করিস। ও কইলাম নতুন মানুষ, ওরা ভালো করে বোঝাই দিস, বুঝছস? যা, ভালো করিস কাজ। কি ব্যাপার? আমার মাইয়ার হাত ধরে রাখছো কেন? আমার মাইয়া চুরি করছে না ডাকাতি করছে? মাইয়া সামলান। আপনার মাইয়া আমার বাড়ি যে হাত পা ধরে কান্দাকাটি করতেছে। কেন আমার মাইয়া তোমাকে বাড়িতে গিয়ে হাত পা ধরে কান্নাকাটি করবো কেন? জিগান, আপনার মায়ের জিগান। আপনার মাইয়া যেন রাঙ্গ বাড়িতে না আসে। আর আপনার মতো লোকের মাইয়ার আমি কোনোদিন বিয়ে করবো না, কয়ে দিলাম। চুপ কর ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার মুখের উপরে কথা বলিস? হ্যাঁ, জুতা দেখছস? এই জুতা দিয়া মাইরা তোর মুখটারে আমি বাঁকা করে দিব। ছোট লোকের বাচ্চা, তোর মতো ছোট লোকের বাচ্চার লগে আমার মাইয়ার বিয়া দিব? আমার মাইয়ার বিয়া দিব শহরের ধনী লোকের পোলার লগে। তোর তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য নাই। আমার মাইয়ার বিয়া করতে দেন, আপনার মাইয়ার বড় লোক ঘরে বিয়া দেন, কিন্তু আপনার মাইয়া যেন আমার বাড়ি যায় কান্নাকাটি না করে। প্রয়োজনে আপনার মায়ের ঘরে বাইন্দা রাখেন। আর বারবার আঙ্গ বাড়িতে গেলে এলাকার মানুষ কিন্তু ভালো করবো না, আপনার মায়ের নষ্ট মাইয়া করবো। মুখ সামলায়া কথা ক। ওই তুমি তোমার পোলারে লইয়া এক্ষুনি এখান থেকে চলে যাও। যাও কইতাছি। যাইতেছি। সৈকত চল। তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছস। আমার মান সম্মান নিয়ে খেলিস না কইলাম। আমি যেই পোলার লগে তোর বিয়া ঠিক করছি সেই পোলার লগেই তোর বিয়া হইব। কালকে পোলার বাপ আইব তোরে দেখতে, কোনো ঝামেলা করবি না। এখন ঘরে যা, আমার অনুমতি ছাড়া ঘর থেকে বাইর হবি না। যা।
কি ব্যাপার মা, তুমি মন খারাপ করে এমনি বসে আছো কেন? তরে না কইছি সন্ধ্যার পরে বাইরে থাকবি না। মেম্বার এমনি তোর উপর খেপা আছে, লোকজন দিয়ে যদি তোর কোনো ক্ষতি করে। মা, আমার সাথে তো সুজন আর লোকে মানিক ছিল, আর তেমন তো রাতও হয় নাই। খালি মুখে মুখে তর্ক করস। তোর কইছি তুই সন্ধ্যার পরে বাইরে থাকবি না, কালকে তার থাকবি না। আয়, বাদ দিতেছি। সৈকতের মা, কি ব্যাপার আপনি আপনি আমাকে বাড়িতে কি করতে আইছেন? আমি আমি তোমাকে কাছে মাপ চাইতে আইছি। আমি তোমার সাথে আর তোমার মায়ের সাথে যে অন্যায় করছি, সেই জন্য আমি তোমাকে কাছে মাপ চাইতে আইছি। মানে কি? মানে আমার মায়ের চোখের পানি আমি আর সহ্য করতে পারতেছি না। আমি লোভে পড়ে আমি আমার মাইয়ারে বড় লোকের পোলার লগে বিয়া দিতে চাইছিলাম, কিন্তু আমার মাইয়াটা সেই ঘরে গিয়া সুখী হইব কিনা এই কথাটা একটাবারের জন্য ভাইবা দেখি না। আপনি যে অহংকারী মানুষ, আপনার মতো মানুষ লোভ করবে, এটাই স্বাভাবিক। বাবা, একদম ঠিক কথা কইছো, আমি একজন লোভী মানুষ। তোমরা দুইজনে আমারে মাফ করে দাও। তোমরা যদি চাও তাইলে আমি তোমাকে পায়ে ধরে মাপ চাইতে পারি, তারপরেও তোমরা আমারে মাফ করে দাও। কি কইতেছেন মেম্বার সাহেব? আমরা গরিব মানুষ, পায়ে ধরার কথা কই আমাদের ছোট করবেন না। আমি সৈকতের লগে আমার নদীর বিয়া দিতে চাই। তুমি আর অমত করো না সৈকতের মা, তুমি রাজি হয়ে যাও। কিন্তু আমি তো বিয়ে করবো না। তুমি আমাকে একটু দয়া করো বাবা। তুমি যদি আমার মাইয়াটারে বিয়া না করো, তাহলে আমার মাইয়াটা না খাইতে খাইতে মইরা যাইবো। কিন্তু তাই বলে দাঁড়া, মেম্বার সাহেব লজ্জিত হয়েছেন, মাপ চাইছেন, এটাই অনেক। আপনাদের উপর আমার কোনো রাগ নাই। আমার সৈকতের লগে নদীর বিয়া দিতে আমি রাজি। শুকুর আলহামদুলিল্লাহ। তাইলে আর দেরি করম যাইব না, অক্ষুনি আমার সাথে যাইতে হইব। চলো। একটু কাপড়টা বদলায়। না, কিচ্ছু করণ লাগবো না, যেইভাবে আছে সেইভাবে গেলে হইব। চল, তাড়াতাড়ি আসো। আসো আসো সাথে আসো আসো। এইখানে খারাপ হো, আমি আমার মাইয়ারে ডাইখা ওর একটা চমক দিয়ে। দাঁড়ায় আসো কেন তোমরা? বসো না, বসো 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 বসো। নদী, মা নদী, মারে বাইরে আইসা দেখ, আমি কাগজ সাথে করে আনছি। ঘুমায় গেছে মনে হয়। আচ্ছা, তাহলে আমি একটু পুকুর পাড়ে দেখে আসি। ঠিক আছে, যা। আমার মা আইসা তোমাকে দেখার পরে ও যে এমন একটা হাসি দিব, সেই কথাটা মনে হয়ে আমার চোখে পানি আইসা পড়তেছে। ভাইজান আপনি বসেন তো, অস্থির করতেছেন, পোলাপাইনের মতো অসুস্থ হয়ে পড়বেন। বসেন। নদী তো পুকুর পাড়ে নাই। পুকুর পাড়ে নাই? তাইলে মনে হয় আমার নদী ঘুমায় গেছে, অনেকক্ষণ হইলো তো। আমি একটু ওরে ডাইকে আনি। ঠিক আছে? নদী, মা নদী, নদী, মা নদী।